গাইস আমার হাতে যে ডিমটা দেখছো এটা একটা পাখির ডিম। আর এটা ভালো কি খারাপ আমি জানি না, বা এটা কি পাখির ডিম সেটাও জানি না। আমাদের এই কারখানার পেছনে একটা মাঠ রয়েছে, আর ওই মাঠে এই ডিমটা পাওয়া গেছে। আচ্ছা, এই ডিমটা থেকে কি বাচ্চা ফোটানো সম্ভব হবে? গাইজ আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই কারখানার পাশে একটা পাখির বাসা রয়েছে, আর এর ভিতরে তিনখানা ডিমও রয়েছে। তো এই ডিমটা যদি ওই বাসার ভিতরে রেখে দিই তাহলে হয়তো তা দেওয়ার পরে এই ডিমটা থেকেও বাচ্চা উঠতে পারে, কিন্তু তার আগে দেখতে হবে এই ডিমটা ভালো কিনা খারাপ। সেটা দেখার জন্য চলো বাড়িতে নিয়ে যাই, গিয়ে পরীক্ষা করে দেখি এটা ভালো কিনা খারাপ। গাইজ ওই যে হচ্ছে আমাদের কারখানা, আর ডিমটা পাওয়া গেছিল ওই নিচে মাঠের ওইখানে। ডিমটা আসলে আমি পাইনি, আমাকে একজন দিয়েছে, সে পেয়েছিল ওইখানটায়। আমাদের কারখানাতেই কাজ করে ভাই, সে হচ্ছে আমার একটা বড় ভাইয়া হয়। যাই হোক গাইজ, এই ডিমটা ওইখানে পাওয়া গেছে। এখন বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে দেখি ভাই, পরীক্ষা করে ডিমটা ভালো আছে কি খারাপ দেখা যাক, বোঝা যায় কিনা। এই ডিমটা থেকে বাচ্চা ফোটানোর আরও একটা উপায় রয়েছে। বাড়িতে যদি কোনো মুরগি তা লেগে থাকে, বা মুরগি যদি কোনো ডিমে তা দেয় গাইজ, ওইখানে দিলে এটা থেকে বাচ্চা উঠবে। কিন্তু তার আগে দেখতে হবে গাইজ ডিমটা ভালো কিনা খারাপ, সেটা দেখার জন্য চলো বাড়িতে আগে নিয়ে যাই। যদি তোমরা কেউ জেনে থাকো যে এটা কিসের ডিম, তো গাইজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর নয়তো গেস করো ভাই এটা কিসের, কি পাখির ডিম হতে পারে, কি আদৌ এটা পাখির ডিম কিনা গেস করো। গাইজ ওইখানে জামা কাপড় মেলছে, চলো আগে ওকে গিয়ে দেখায় এই জিনিসটা কি, মানে ও গেস করতে পারে কিনা। দেখো তো হাতের ভিতর কি আছে, বলতে পারো কিনা? বলো কি হতে পারে হাতের ভিতর, কি হতে পারে? না না, না দেখি না দেখি না দেখি। লজেন্স? না না না, লজেন্স না। না, হজমোলাও না। এটা আমি কুড়ি পেয়েছি, এবার বলো। হ্যাঁ, না টাকাও না। তেলা পোকাও না, ভালো কিছু খাওয়া যায় জিনিসটা, চলো। কিন্তু এটা আমরা খেতে পারবো না, কিন্তু এর ধরুন আমরা খেয়ে খেয়ে খাই, মানে আমরা ভাতের সঙ্গে খাই। চলো আর একটু বলবো। চাউমিন বানানোর জন্য এটা লাগে। ম্যাগি মশলা? না, এটা আমরা ভাত দিয়ে খাই। বলতে পারবো না, তাই তো? এই হাত দিও না, তোমার হাত ঠান্ডা, হাতটা রাখো। জানি না, কোনো একটা পাখির ডিম, বুঝলে তো। এটা থেকে কি বাচ্চা ফোটানো সম্ভব হবে? হাত দিও না, তোমার হাতে পানি না। বাচ্চা ফোটানো সম্ভব, কিন্তু মুরগির তা লাগবে। আমাদের বাড়িতে মুরগির কোনো তা নেই। ডিম না, এটা কোনো জেমস হতে পারে। ডিমই, বিশ্বাস করো, মাঠে পেয়েছি, আমি পাইনি, সিদ্দিক ভাই পেয়েছে। এখন এটা বুঝলে তো, দেখি আগে পরীক্ষা করি ভালো কি খারাপ, লাইট মেরে। গাইস এই লাইট মেরে দেখবো গাইস, ডিমটা পরীক্ষা করবো যে ডিমটা ভালো রয়েছে বা এর ভিতরে কিছু রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে এর ভিতরে যদি বাচ্চা থাকে সেটাও গাইস বোঝা যায়। এক সাইডে লাইট মারবো আর এক সাইডে দেখবো। গাইস কাছে চলে এসো, নিয়ে এসো ক্যামেরা। তোমার কি মনে হয়, এটা কি ভালো হবে না খারাপ আছে? ভালো হবে। চলো দেখা যাক, ট্রাই করে। হ্যাঁ, এ ভাই, কোন দেখতে পাচ্ছি না আরে বাচ্চা। ওই তো লাল মতো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ, ওই দেখো ওই দেখো, এরকম জায়গার দিকে দেখো। ইয়ার কিনা মনে সত্যি এর ভেতর বাচ্চা আছে, বুঝলে? এই সিরিয়াস, এই দেখো বাচ্চা হচ্ছে, তাই না? এই চোখ মতো দেখাচ্ছে না কি থেকে জানি। যাই হোক ভাই, এটা কি ফোটানো যাবে? কিভাবে ফোটানো যায় তাই বলো? আমাদের বাড়ি তো মুরগি নেই। মুরগি আছে, কিন্তু মুরগি তো তাই নেই। আর মুরগি প্রত্যেকদিন ডিম পাড়ে। ডিম পারলে হবে? কারখানায় বুঝলে তো, ওই পাখির বাসার ভিতর দিয়ে দেবো যদি বাচ্চা ফোটে। কিন্তু কি পাখির ডিম হতে পারে এটা? পাখির বাসার মধ্যে দিয়ে দিলে পাখি যখন বাচ্চা ফোটাবে তারপরে গালের বাচ্চাটা গালে নিয়ে উড়ে চলে যায়। উড়িয়ে যাবে না, তার আগে আমি তাকে ওইটা মানে ওই গ্যাস লাইট দিয়ে এরকম গরম করতে হয় মাঝে মাঝে। তাহলে তোর ভেতর তো ডিম সেদ্ধ হয়ে যাবে, খেয়ে নিতে হয়। যাই হোক গাইজ, আমি এটাকে ভাই ওই পাখির বাসার ভিতরে দিয়ে দেবো, বুঝলে তো। দেখা যাক বাচ্চা ফোটে কিনা। বিকালবেলায় যাবো, গিয়ে ওইটা দিয়ে দেবো। এটা এখন সাবধান করে কোথাও রেখে দিতে হবে, ঠিক আছে? গাইজ আমি এখন কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু সে ডিমটা নিতে ভুলে গেছি ভাই। মানে আসল যেটা সেটাই ভুলে গেলাম। মনু, মনু, ডিমটা একটু দাও তো। সে ডিমটা নিতে ভুলে গিয়েছি, সে কি দাও। বাড়িতে ডিমটা ভাই ভালো জায়গায় রেখেছিলাম, এটা গরম জায়গায় রেখেছিলাম, বুঝলে। দাও, ছাড়ো। সাইকেলে করে নিয়ে যাবো কীভাবে? পকেটে না, হ্যাঁ পকেটে করে নিয়ে যাবো, নিজেকে হাতে করে যে করে রাস্তাতে নিয়ে যাবো। এখন ডিমটা হালকা গরম আছে, ওই ওর ভিতরে রাখা হয়েছিল তো, নিয়ে ওখানে যাই গিয়ে ভাই এবার ওই বাসার ভিতরে ডিমটাকে পুড়ে দেবো, বুঝলে। চলো গাইজ আমি আমাদের কারখানার এখানে চলে এসেছি, বুঝলে। কিন্তু আমি ভাবছিলাম যে এই ডিমটা কোন বাসা থেকে পড়েছে সেটা যদি বোঝা যেত তাহলে ওই বাসার ভিতরে দিয়ে দিলে বেটার হতো। কিন্তু এইখানে আমি তেমন কোনো পাখির বাসা দেখতে পাচ্ছি না যে যেখান থেকে এই ডিমটা পড়তে পারে। আর আমি আন্দাজই করতে পারছি না যে এই পাখির ডিমটা কি পাখির ডিম ভাই।
তাহলে সেইভাবে একটা বাসা খোঁজা যেত, বুঝলে, যে কোন পাখি কিরকম জায়গায় বাসা বাঁধতে পারে সেটা তখন একটা আন্দাজ করা যেত। কিন্তু আমি বুঝতেই পারছি না নীল কি পাখির ডিম হয়। তো গাইস চলো, আমি কারখানায় যখন চলে এসেছি ওইখানে ওর ভিতরে ওই মানে টিমে পাখির বাসার ভিতরে ডিমটা দিয়ে দিই। চলো চলো ভাই, এই যে হচ্ছে পাখির বাসাটা, এর ভিতরে আস্তে করে এই ডিমটা পুড়ে দিই। আর ওর ভিতরে কিন্তু আরও ডিম রয়েছে, বুঝলে। দাঁড়াও, এটার উপরে উঠে না, হাতে পারবো না। ঠিক আছে, এর ভিতরে একটু আগে মা ছিল, আর ওর ভিতরে আরও কিছু ডিম রয়েছে তোমাদের কাকের ভিতরে। ভালো, ওরকম করলে ভয় পেয়ে যাবো তো, আল্লাহর কসম ভয় লেগে আমার। যাই হোক চলো ভাই, এই ডিমটার ভিতরে পুড়ে দিই। কালাম ভাই, তুমি দেখবা এই ডিমের মধ্যে বাচ্চা রই, দেখবা? ফোনে ফ্ল্যাশ মারো, ফোনে ফ্ল্যাশটা মারো। ওই জন্যই ভাবলাম যে টিমে বাকির উল্টো করো, দাঁড়াও, এখানে ভালো বোঝা যাচ্ছে না, এরকম করে দেখো, এরকম করতে গেলে বুঝতে পারো। ওই জন্য ভাবলাম যে টিমে পাখির বাসার মধ্যে দিয়ে দেবো, ওরকম করে দেখছি আই উল্টো দিকতে দিচ্ছি আই, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না, আমি অন্ধকারের মধ্যে দেখলাম তো পুরো চোখ মতন একটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ। ওর মধ্যে বাচ্চা আছে, তাই ভাবলাম যে টিমটি পাখির বাসার মধ্যে দিয়ে দেয়। যাচ্ছে, ডিমটার মধ্যে দিয়ে দেয়। এর মধ্যে দিয়ে না, এই আলাদা আর কিছু ডিম, কিন্তু এর মধ্যে ডিম রই বলে এর ভিতরে দিয়ে দিচ্ছি যাতে এইটা বাচ্চাটা ওঠে। চলো এর মধ্যে আস্তে করে দিয়ে দিই এর ভিতরে। ডাইনোসরের ডিম? আরে না, ওর মধ্যে আলাদা ডিম আছে, কিন্তু আমি ভালো এটাও দিয়ে দেয় যাতে তা দিতে পারলি, তা দিলে তো যদি বাচ্চা ওঠে তো ভালো হবে। থাক গাইজ, ওর ভিতরে ডিমটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝলো তো। এবার দেখবো যে ওর মা এসে এখানে তা দেয় কি না, এসে বারবার ফিরে যায়। যদি এসে বারবার ফিরে যায় তাহলে আমি ওটা বার করে নেবো। আর যদি দেখি তা দিচ্ছে তাহলে এখানে থাকবে, বুঝলে। তারপরে যদি বাচ্চা ওঠে সেটাও আমি তোমাদেরকে গাইজ দেখাবো, ওকে। গাইজ, দিনের বেলা তো পাখিটা বাইরে ছিল, কিন্তু এখন দেখো এর ভিতরে কিন্তু তা দিচ্ছে, কাছে গেলে উড়ে যাবে, বুঝলে তো। রাতের বেলা তা দিচ্ছে মানে হয়তো ওই ডিমটা থেকে বাচ্চা ফুটতে পারে। এখন জানি না, দেখা যাক কতদূর কি হয়। ওকে এখন ডিস্টার্ব করবো না, বুঝলে, তা দিচ্ছে দিক।